আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের একাদশ শ্রেণী দ্বিতীয় ক্লাসে এসেছি। আমি তাহমিনা বেগম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারা ডিগ্রি কলেজ। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অধিক আগ্রহে অনেক মনোযোগ নিয়ে ক্লাসের জন্য তোমরা তৈরি, এবং সেজন্য নিশ্চয়ই বইও কিনেছো। নতুন ক্লাসের বইগুলো তোমাদের অনেক দরকার। শ্রেণীকক্ষে উপস্থিতি নেই, সেই ক্ষেত্রে যদি বইটা তোমার সামনে থাকে, আমরা যারা ক্লাস নিচ্ছি ক্লাসগুলো যদি তোমরা ফলো করার ইচ্ছা করো, বই তোমাকে অনেক সহযোগিতা করবে। তো চলো আমরা গত ক্লাসে যে কথা বলেছিলাম সূচনা বক্তব্যে, যে আমরা অনলাইনের মাধ্যমে শিক্ষকদের ক্লাসসমূহকে একটু উপযুক্ত ভাবে গ্রহণ করতে হলে যে মনোযোগ দরকার, সেই মনোযোগে আমরা আগ্রহী হব। ঠিক তেমনি প্রথম কাজ ছিল আমাদের, আমরা ইন্ট্রোডাক্টরি কথার মধ্যে জেনেছিলাম বিজনেস কি। হোয়াট ইজ বিজনেস? বিজনেস মিনস আমাদের সেই কাজ, যেই কাজ দ্বারা আমাদের মুনাফা অর্জন হবে, আমাদেরকে লক্ষ্যে পৌঁছানোর জন্য বৈধ উপায়ে কাজগুলো করার যে প্রচেষ্টা, সেটাই হলো বিজনেস। তো ওই বিজনেসের আনুষঙ্গিক কথা বলার পর আমরা জেনেছি বিজনেসের আওতা অনেক বড়। কতটুকু বড়? আমি গত ক্লাসে বলেছিলাম এর একটা সূত্র দিয়ে বিজনেসের আওতাটা হলো সমস্ত ইন্ডাস্ট্রি, সমস্ত ট্রেড, সমস্ত অক্সিলারি ট্রেড, সমস্ত ডাইরেক্ট সার্ভিস। বাংলায় বলছি, বিজনেস ইজ যত শিল্প আছে সেই শিল্পর সবগুলো অংশ উইদিন বিজনেস, যতগুলো ক্রয় বিক্রয় কাজ আছে সেগুলো উইদিন বিজনেস, যতগুলো অক্সিলারি ট্রেড বা সহায়ক ক্রয় বিক্রয়ের কাজ আছে সেগুলো বিজনেস। তারপর বলেছিলাম যত ধরনের প্রত্যক্ষ সেবামূলক কাজ আছে সেগুলো বিজনেস। তো এই আওতার বিশ্লেষণ আজকে আমি যাচ্ছি। প্রথম অধ্যায়ে এই আওতা বা স্কোপ, ব্যবসায়ের আওতা বা স্কোপের সূত্র ধরে আমি যে ছক দিয়েছি, যে আরেকবার দিচ্ছি, তোমরা বুঝার চেষ্টা করো, পরে আমি এগুলোর উদাহরণ দেব। দেখো, আমি বিজনেসের ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝাচ্ছে, সেই ইন্ডাস্ট্রিকে দুটো ভাগ করেছি। এক নম্বর ভাগ প্রথম পর্যায়ের শিল্প, দ্বিতীয়টা হলো দ্বিতীয় স্তরের শিল্প। প্রথম পর্যায়ে যে শিল্প সেটা তিন রকম। একটা হলো কৃষি, আরেকটা প্রজনন, আরেকটা নিষ্কাশন। কৃষি বলতে বোঝায় সেই উৎপাদনমূলক কাজ যেটা নাকি তোমার অ্যাবসলিউটলি সৃষ্টিকর্তার ওই অবদান, যা আমরা জানি খাদ্যের বেলায় ধান, চা, পাট, আখ থেকে চিনি হয়, অর্থাৎ কৃষি সম্পদ যেগুলো প্রকৃতিগতভাবে আমরা সৃষ্টিকর্তার মাধ্যমে মনুষ্য চেষ্টায় পেয়ে থাকি। একই জিনিস এই কৃষিজাত পণ্যগুলোর পরে আছে প্রজনন। প্রজনন হলো জীবন ভিত্তিক, প্রাণ ভিত্তিক যে উৎপাদন। খেয়াল করো, কৃষি হলো যেটা মাটি খুঁড়ে প্রাকৃতিক আলো, বাতাস, পানির মাধ্যমে উৎপাদন হয়। নিষ্কাশন হলো প্রাণী জগতের উৎপাদন, আর এই প্রজনন হলো প্রাণী জগতের উৎপাদন। নিষ্কাশন হলো প্রকৃতির ওই সম্পদ যেগুলো আহরণ করে নিতে হয়। তাহলে আমরা প্রথম পর্যায়ে তিনটা শিল্প বুঝলাম নাম দিয়ে, একটু পরে আমি উদাহরণ দিব। দ্বিতীয় স্তরের শিল্পগুলো দেখো তিন রকম। সেবা পরিবেশনমূলক,
সেবা পরিবেশনমূলক, নির্মাণমূলক, উৎপাদনমূলক। সেবা পরিবেশনমূলক বলতে বোঝায় যে কাজগুলো দ্বারা কারোর অভাব মোচন হবে, চাহিদা পূরণ হবে, কিন্তু ব্যক্তি থেকে বস্তুর ওই উৎপাদনটাকে আলাদা করা যায় না। আর নির্মাণমূলক হলো তৈরি হবে, যা বস্তুগতভাবে আমরা অবয়ব দিয়ে বুঝবো, এরকম কাজ। উৎপাদনমূলক হলো ওই সৃষ্টিরই, যেটা আমরা একেবারে বস্তুগতভাবে সরজমিনে নানা কাজকর্মে দেখতে পাবো। এর আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। দেখো, সংযোজনমূলক শিল্প, বিশ্লেষণমূলক শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং সংযুক্ত শিল্প। আমি সবগুলোর উদাহরণ দিব, নামগুলো আবার বলছি। দ্বিতীয় স্তরের শিল্প, প্রথম স্তরের শিল্পের পরে যেটা দেখি আমরা সেকেন্ডারি শিল্পগুলো কি কি? একটা আছে সেবা পরিবেশনমূলক, আরেকটা আছে নির্মাণমূলক, আরেকটা আছে উৎপাদনমূলক। উৎপাদনমূলক গুলোর অনেকগুলো নাম আছে: সংযোজনমূলক, বিশ্লেষণমূলক, যৌগিক, প্রক্রিয়াজাতকরণ এবং সংযুক্ত শিল্প। এই শিল্পের শুরুটা আমাকে একটু বলতে হচ্ছে, শিল্প কি? শিল্প বলতে আমরা কি বুঝি? শিল্প হলো ওই কাজ যা সৃষ্টিমূলক, যার নতুনত্ব এনে দেয়, ওই কাজ। তাহলে প্রথম যে সৃষ্টি দেখলাম, কৃষি, তার উদাহরণ আমি দিয়েছি। আমরা একটা জমিতে যদি ধানের বীজ বপন করি, আমরা কিন্তু আমাদের খাদ্যের যে পণ্য চাল, সেটা ধান থেকে পাই। আমরা যদি পাট চাষ করি, সেই পাট থেকে আমরা পাটের আঁশ পাই। ঠিক তেমনি প্রজনন হলো যেমন জীবনের উৎপাদন, মানুষ থেকে মানুষ হয়, পশু থেকে পশু হয়, প্রাণী জগতের যত উৎপাদন, ওই উৎপাদনটি হয় প্রজনন শিল্পের দ্বারা। ওইটাও সৃষ্টিকর্তার হাতেই আমরা পেয়ে থাকি, আমরা শুধু প্রচেষ্টা চাই। দেন নিষ্কাশন, ওইটাও প্রকৃতির ওই আধার, যেখান থেকে আমাদের খুঁজে নিতে হয়। যেমন খনিজ সম্পদ, আমরা যদি খনিজ পেতে চাই, মাটি প্রকৃতির সম্পদ, মাটিকে খনন করে তার ভিতরে এক ধরনের পদার্থ পাই, সেই পদার্থকে বের করে তাকে আবার মডিফাই করে আরেকটা জিনিস পাই। এইভাবে অনেক গভীরে গেলে হয়তো আস্তে আস্তে তেল, গ্যাস ইত্যাদি মাটির অভ্যন্তরে ভূগর্ভস্থ অবস্থান থেকে আমরা শোধনাগারের মাধ্যমে আমাদের প্রকৃত যে পণ্য, তেল কিংবা গ্যাস, ব্যবহৃত যে গ্যাস আমরা আগুনের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করি, সেই গ্যাসকে আমরা পেয়ে থাকি। তারপর গাড়িতে যে ফুয়েল, তেল, সেই অকটেন, ডিজেল, ওটাও আমরা নিষ্কাশন থেকে পেয়ে থাকি। অনেকভাবে প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন কাজকর্ম শেষ করে তারপরে ওই পণ্যটা আমরা পাই। এই পুরো কাজটাই হলো প্রাথমিক পর্যায়ে শিল্প। তারপরে দেখো সেবা পরিবেশনমূলক শিল্প। এই সেবা পরিবেশনমূলক শিল্পটা হলো যেখানে আমার কাজটা বৃহত্তর জনস্বার্থে ব্যবহৃত হয়। যেমন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, কিংবা পানি সরবরাহ ব্যবস্থা, কিংবা কোথাও গেলে তুমি বেড়াতে তোমার থাকা খাওয়ার জন্য পর্যটনের হোটেল ব্যবস্থা। দিস আর অলসো শিল্প। ওখানে অনেক সৃষ্টিমূলক কাজের ব্যাপার আছে। তাই এই সবগুলো শিল্পকে আমরা বলতে পারি সেবামূলক দ্বিতীয় স্তরের শিল্প। তোমার একটা ছোট ঘর ছিল সাগরের পাড়ে, তুমি সেটাকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য নানান আকর্ষণীয় সুযোগ সুবিধা দিয়ে সেখানে গ্রাহককে উদ্বুদ্ধ করলে অবস্থান করতে, এটা তোমার একটা
তোমাকে কিছু অর্থ প্রদান করলো, তোমার কিছু লাভ হলো, সেটা হলো তোমার সেবা পরিবেশনমূলক শিল্প। আচ্ছা, তাহলে এই 2 নাম্বার যে নির্মাণমূলক শিল্প, সেটার সাথে পরিচয় পাও। যেমন দালান কোঠা নির্মাণ শিল্প, সেতু, কালভার্ট, তারপর তোমার উড়াল সেতু, জাহাজ নির্মাণ, গাড়ি নির্মাণ, মোবাইল নির্মাণ, দীর্ঘলার একটার পর একটা নির্মাণ হয়। ঠিক তেমনি উৎপাদনমূলক শিল্প, খেয়াল করো, এই উৎপাদন শিল্পটাও আমরা এই নামগুলো দিয়ে বোঝার চেষ্টা করি। উৎপাদন শিল্প হলো সংযোজনমূলক কোণগুলো একটার সাথে একটা যুক্ত করে যেটা সংযোজন করা হয়। যেমন একটা গাড়ি শিল্পটাই হলো তোমার উৎপাদনের ওই শিল্প সংযোজন শিল্প, এখানে একটার সাথে একটা যুক্ত করে তারপরে বিভিন্ন যন্ত্রাংশ এক একটি আলাদা নাম আছে, তারপরে এটা সংযোজিত হয়ে নতুন একটা রূপ নেয়, সেটা হলো সংযোজন শিল্প। উৎপাদনকেই আমরা নানাভাবে চিনে নিচ্ছি। বিশ্লেষণমূলক শিল্প, অনেকগুলো তোমার উপকরণকে ভাগ ভাগ করে যদি পাওয়া যায়, সেই শিল্পগুলো হলো বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্প তোমাকে পরীক্ষায় এমন ভাবে দিবে যেন তুমি এটাকে ধরতে পারো কোনটা তোমার বিশ্লেষণ শিল্প। ওই বলেছিলাম খনিজ সম্পদ আহরণ করতে হয়, সেখানে দেখবে লুব্রিকেট, প্রথম যে তেলটা আসে এটা পিচ্ছিল লুব্রিকেট, তারপরে এটা ডিজেল, পেট্রোল, দেন অকটেন, এই যে ধারাবাহিক, এটাই হলো বিশ্লেষণ। ওই খনিজ সম্পদকে নানাভাবে বিশ্লেষণ করে এক একটি পদার্থ এক একটি কাজে ব্যবহার করা হয়। ওই সবগুলি আলাদা আলাদা এক এক নিজস্বতা রয়েছে, তাই ওই কাজগুলোর নাম বিশ্লেষণমূলক। যৌগিক শিল্প হলো দুটি মৌলিক পদার্থ একসাথে যুক্ত করে নতুন আরেকটা পদার্থ তৈরি করে, সেটা হলো যৌগিক শিল্প। এরকম লট অফ কেমিক্যাল আছে, রাসায়নিক পণ্য আছে, যেগুলো একটার সাথে একটা যুক্ত করে আরেকটি নতুন পণ্য হয়। ঠিক তেমনি প্রক্রিয়াজাতকরণও অনেকগুলো উৎপাদনমূলক কর্ম, সেটা হয়ে যায় ফাইনালি প্রক্রিয়াজাতকরণ। তোমরা যেমন জানো পোশাক উৎপাদন শিল্প, সেটাতে দেখবে ক্লাসিফিকেশন যদি করো, প্রক্রিয়া যদি করো, প্রসেসিং, একটা দুটা না, অনেকগুলো প্রক্রিয়া আছে। কোথাও কাটিং হচ্ছে, কোথাও সেলাই হচ্ছে, কোথাও তোমার ইস্ত্রি হচ্ছে, কোথাও ডিজাইন হচ্ছে। এই প্রসেস দিয়ে গিয়ে ফাইনাল প্রোডাক্ট পোশাক পাওয়া যাচ্ছে। ঠিক তেমনি সংযুক্ত একটি শিল্প, লাইক যৌগিক, একটার সাথে একটা যুক্ত করে নতুন আরেকটি ভিন্ন তৃতীয় শিল্প তৈরি হচ্ছে। দুটো মৌলিক শিল্প নিয়ে তৃতীয় আরেকটি শিল্প হচ্ছে, যেটা প্রথমটা দ্বিতীয়টা চেয়ে সংযুক্ত শিল্পটার প্রাধান্য বেশি পাওয়া যাচ্ছে। এবার আসো শিল্পের মৌলিক বিষয়গুলো বোঝার পর আমরা দেখি আমাদের যে কথাটা ছিল সমস্ত ট্রেড, ট্রেড মানে কি? ট্রেড, TRAD, ট্রেড হলো বাংলায় বলে ব্যবসা। নো বিজনেস, নট বিজনেস, ইট ইজ এ পার্ট অফ বিজনেস, মিন্স অনলি ক্রয় বিক্রয়। তাহলে আমি বলছি হোয়াট ইজ ট্রেড, এখানে লিখেছি ট্রেড অ্যান্ড কমার্স। ক্রয় বিক্রয়ের সাথে যেটা যুক্ত আছে সেটার নাম আমি দিয়েছি বাণিজ্য। তাহলে ট্রেড কি? ক্রয় ও বিক্রয়। ধরো এই উৎপাদিত পণ্যগুলো এক জায়গায় উৎপাদন হয়, কেউ ক্রেতা এটা ক্রয় করে, কেউ বিক্রেতা এটাকে বিক্রয় করে। এই কাজটা যারা করে সেটা শিল্পকে শিল্পের সাথে যুক্ত থেকেই এই কাজটা করে। তাহলে যত রকমের ক্রয় বিক্রয় আছে দ্যাট ইজ কল্ড ট্রেড। সেটা আমরা এখানে তিনটা ভাগ করেছি। একটা হলো অভ্যন্তরীণ ক্রয় বিক্রয়, অভ্যন্তরীণ দেশের ভূখণ্ডের ভিতরে। আরেকটা হলো দেশের ভূখণ্ডের বাইরে, এক দেশ থেকে আরেক দেশে হয়। দেশের ভিতরে যে জিনিস হয় ক্রয় বিক্রয়, একই ক্রয় বিক্রয় দেশের বাইরে হয়। যেমন তোমরা জানো আমদানি, ইম্পোর্টার ইম্পোর্ট করে, আরেকটা হলো এক্সপোর্ট করে, আরেকটা হলো রি-এক্সপোর্ট করে। সো এগুলো আমি আগামী দিন বুঝাবো বলে আজকে এখানে ন্যারেশন দিচ্ছি না। তাহলে একটা জানলাম অভ্যন্তরীণ, দেশের ভিতরে পাইকার
খুচরা কারবারি, বিভিন্ন ডিলার, এজেন্ট, they are doing trade. Okay, then another group, they are doing beyond the boundary of their global area. নিজের এরিয়ার বাইরে বিশ্ব জগতে যে বিজনেস করে সেটা হলো আন্তর্জাতিক বিজনেস। তারপরে আসো এখানে একটা 3 নাম্বার যে এরিয়া ছিল এটি অক্সিলারি ট্রেড। হোয়াট ইজ দিস? সহায়ক কাজ। 1 নাম্বার পরিবহন, 2 নাম্বার গুদামজাতকরণ। এগুলো হলো মূল ট্রেডকে ইন্টারনাল এক্সটার্নাল দুটো ট্রেডকে সহায়তা করে। পরিবহন, গুদামজাতকরণ, বীমাকরণ, অর্থ সংস্থান বা ব্যাংকিং, বাজারজাতকরণ বা ইংলিশে বলে মার্কেটিং। তারপর আছে তথ্য ও যোগাযোগ। এই সবগুলো হলো অক্সিলারি ট্রেড। আবার এটাকে আরেকটা নাম আছে যেটাকে বলে বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরকারী বা ব্যবসায়ের প্রতিবন্ধকতা দূরকারী। প্রতিবন্ধকতা দূরকারী এই ব্যবসাগুলো এখানে যেগুলো বর্ণনা করা হলো এগুলো কার সহায়তা করে? মূল ট্রেডের সহায়তা করে। তাদের আরেকটা নাম আছে যে তারা ব্যবসায় বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরীকরণে ব্যবসায়ী বৃন্দ। পরিবহন, গুদামজাতকরণ। পরিবহন হলো স্থানগত বাধা দূর করে, গুদামজাত হলো সময়গত বাধা দূর করে, বীমা হলো ঝুঁকিগত বাধা দূর করে, ব্যাংকিং হলো অর্থ সংক্রান্ত বাধা দূর করে, বাজারজাতকরণ হলো প্রচার বা বিপণনের বাধা দূর করে, তথ্য যোগাযোগ হলো ব্যবসায়ের কাজকে ত্বরান্বিত করে। এই হলো ট্রেড এন্ড কমার্সের নাম, তারা যে নামে কাজগুলো করে। এবার আসো এই যে বলেছিলাম প্রত্যক্ষ সেবা। এই প্রত্যক্ষ সেবাটা হলো কতগুলো মৌলিক বৈশিষ্ট্যের দ্বারা পরিচিত। দেখো 1 নাম্বার প্রত্যক্ষ সেবা হলো অস্পর্শনীয়। যেমন একজন শিক্ষক শিক্ষাদান করে, একজন ডাক্তার চিকিৎসা দেয়, উকিল উকালতি করে। এইগুলো কিন্তু ছোঁয়া যায় না, এগুলো হস্তান্তর করা যায় না, একজনের আরেকজনের কাছে যায় না, এগুলো মজুদও করা যায় না বস্তুগত পণ্যের ন্যায়। এগুলো এমন একটা কাজ যেটা গ্রাহকের সাথে বা বিক্রেতার সাথে ক্রেতার সরাসরি সম্পর্ক। তারপরে হলো অবিচ্ছিন্নতা। আমার কাজ আমি দুটোকে আলাদা করা যায় না, ডাক্তারের সেবা আলাদা করা যায় না। দৃশ্যমান বস্তু সম্পর্ক। আমি শিক্ষক বলে হাতে একটা কলম, একটা চক, ডাস্টার। একজন ডাক্তার হলে স্টেথোস্কোপ। একজন প্রত্যেকটি প্রত্যক্ষ কর্মী যে ধরনের বস্তুগত ব্যবহার করে, অন্য বস্তুগত উপকরণ, এটা দিয়ে আমরা বুঝতে পারি কি সেই সেবা। ঠিক তেমনি আছে পরিবর্তনশীলতা। যেমন আমার সেবা গতদিনের যেমন ছিল আজকে তেমন নাও হতে পারে। তো আমরা জানলাম প্রত্যক্ষ সেবাকে চিনতে হলে সেবার এই বৈশিষ্ট্যগুলোকে ভালো করে চিনতে হবে, বুঝতে হবে বৈশিষ্ট্যগুলো কি, এগুলো পরীক্ষায় থাকে। তাহলে আমি আবার বলছি, আমার প্রতিবন্ধকতা দূরকারীগুলোর নাম, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাকে জানতে হবে। আর এখানে যে শিল্পগুলো দিলাম এগুলো উদাহরণ জানতে হবে, তবেই আমি ব্যবসায়ের আওতাকে উপলব্ধি করতে পারবো ব্যবসাটা আসলে কত বড়। এক কথায় ব্যবসার আওতা অনেক ব্যাপক। কতটুকু ব্যাপক? অনেকের বেড়া কতটুকু? বেড়াটা হলো সমস্ত শিল্প জগৎ, সমস্ত ট্রেডিং জগৎ, সমস্ত সহায়ক ট্রেডিং জগৎ, সমস্ত প্রত্যক্ষ সেবার জগৎ, সব মিলিয়ে ব্যবসা জগৎ। তো আমাদের কাজ হলো আমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আমাদের বইতে সুন্দর করে দেয়া আছে উদাহরণ সহ, এগুলো আমাদের জানতে হবে। যখন সিকিউ এবং এমসিকিউ দু ক্ষেত্রেই তোমাকে বুঝিয়ে দিতে হবে কোনটি
প্রত্যক্ষ সেবা, কোনটি উৎপাদনমূলক, কোনটি যৌগিক, কোন কাজটি বীমাকরণ, তুমি যদি জানো তবেই তুমি বলতে পারবে। তাহলে আমাদের কাজ বই অনুযায়ী প্রত্যেকটি উদাহরণের বিশ্লেষণ ভালো করে লাইন বাই লাইন মুখস্থ করা। আমি আশা করি তোমরা ব্যবসায় আওতাকে নিজের আওতায় নিয়ে আসবে, আনলেই তুমি সরাসরি সবগুলো বলতে পারবে, জানাতে পারবে। চলো তাহলে আমরা আজকে শিখন ফলটাকে একটু সামারাইজ করি। শিখন ফল, 1 নম্বর শিখন ফল আমরা জেনেছি শিল্পের প্রকারভেদ। শিল্প কি ও এর প্রকারভেদ। আমরা জেনেছি ট্রেড কি, ট্রেড মানে ব্যবসা। ট্রেড কি, এটাকে আমি এভাবে বাংলায় লিখতে পারি, ইংরেজি শব্দ ট্রেড কি, ট্রেডের প্রকারভেদ। আমরা জেনেছি প্রত্যক্ষ সেবা কি, প্রত্যক্ষ সেবা কি, কিভাবে এটাকে জানা যায়, প্রত্যক্ষ সেবা কি ও কিভাবে এটাকে জানা যায়। এই 1 নম্বর শিল্পের প্রকারভেদ, দ্বিতীয় কথা ব্যবসার প্রকারভেদ, তারপরে প্রত্যক্ষ সেবা কি। এই 3 ধরনের শিখন ফল আজকে আমাদের লেসনের মূল উদ্দেশ্য ছিল তোমাদের মাঝে বিতরণ করা। আমি আশা করি তোমরা নিশ্চয়ই সূত্র ধরে দৃশ্যপটে উদাহরণ বই পাবে, অনুশীলন করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো।